আজকে আবারও চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আমি পটলের খোসার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি পটলের চামড়ার একটা ভর্তা বানাবো। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভর্তাও বলতে পারেন, আবার ভাজিও বলতে পারেন। তো অনুরোধ রইল, ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন, ফুল ওয়াচ দিবেন। ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি। এখন আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিব। পটলের খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পটলের খোসাগুলো ভালোভাবে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পটলের ভিতরের যে বিচিগুলো আছে আমি সেগুলো নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আমি 4টা কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আমি রসুনের কোয়া 3টা। পানি দিয়ে আমি এখন পটলের খোসাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম। দেখেন, খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে খোসাগুলা। তো এখন সিদ্ধ করে ভালোভাবে ঠান্ডা করে এখন আমি ব্লেন্ডার করে নিব। সিদ্ধ করা পটলের চামড়ার সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ, দিয়ে পানি দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। পটলের খোসাগুলো আমার ব্লেন্ডার হয়ে গেছে। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এভাবে চিড়ে, দিয়ে দিলাম 2টা এলাচ, 1 পিস দারুচিনি। একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখন আমি ব্লেন্ডার করা পটলের খোসাগুলো দিয়ে দিব। তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিব। এখন হচ্ছে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিব এখন গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব আমি এখন জিরা গুঁড়ো হাফ চা চামচের বেশি হবে, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলা মশলা দেয়া হয়ে গেলে এখন আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো ঢাকনা খুলে আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর আমার পটলের খোসার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই তো আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি একটা ডিম ভেঙে দিলাম। আমরা যেভাবে পটলের খোসার ভর্তা করে থাকি আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে অনেকভাবে এই পটলের খোসাটা ভাজি করে থাকে, ভর্তা করে থাকে। তো আমরা এইভাবে করে থাকি। এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আপনারা চাইলে এইভাবে পটলের খোসার ভর্তা বা ভাজি যেটাই বলেন করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তা আপনারা যারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই তো আমার ভাজিটা হয়ে গেছে। তো আমার পটলের চামড়ার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো এই তো আমার পটলের খোসার ভর্তাটা কিন্তু রেডি। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।